নমস্কার বন্ধুরা, আজকে একটা তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রান্না। কি রান্না কিভাবে করব সেটা জানতে গেলে আমার সাথে তোমাদেরকে কিছুটা সময় কাটাতে হবে, আর প্রত্যেকটা স্টেপ কিন্তু মিস করলে চলবে না। তাহলে চলো কি রান্না করলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই। যাওয়া যাক সোজা কোথায় না রান্নাঘরে। চলো। একদম প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবে। আমি যেমন একটু নুন দিয়ে ঈষদুষ্ণ জলে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা ধোয়াটা কিন্তু একটা প্রথম বিষয় আর খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে মাছগুলোকে বেশ মিনিট 15 নুন হলুদ দিয়ে ভালো করে মাথাগুলোর মধ্যে হাত দিয়ে নুন হলুদগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ নুনটাও ঢুকতে হবে মাথাগুলোর মধ্যে। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, বেশ খানিকটা তেল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটা, মানে খুব ঝিরিও নয়, মিডিয়াম করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে নেড়ে নেড়ে একটু যখন নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি এর সাথে দেখো একটা টমেটোও দেব। আচ্ছা বন্ধুরা, আমার সব রান্নাগুলো বা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার পাশে থেকো আমার ফেসবুকে ফলো করে। যাই হোক, এসে গেলাম রান্নায়। টমেটোটা অ্যাড করার সাথে সাথে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতন খাবে, আর ইচ্ছে করলে তোমরা লাল লঙ্কা মানে রেড চিলি যেটা ঝালের সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু তোমরা খুব সুন্দর করে কষিয়ে নেবে, তা না হলে পেঁয়াজটা যেহেতু কিছুটা নরম হয়ে গেছে মশলার গন্ধ কিন্তু করবে। এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো 2-3টে করে ভেজে নেব। তবে হ্যাঁ, মনে রাখবে খুব কিন্তু ভাজবে না, জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেবে। বেশি ভাজলে মাছগুলো কিন্তু একটু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চিংড়ি মাছ। আর যদি মনে করো প্রত্যেকটা মাছকে তোমরা সোজা রাখবে, মানে সোজা সোজা যেরকম নেমন্তন্ন বাড়ির মতন হয়, তাহলে কিন্তু অবশ্যই একটা স্টিক ইউজ করতে পারো। প্রত্যেকটা স্টিক মাছগুলোর মধ্যে গেঁথে দিলে মাছগুলো কিন্তু সোজাই থাকবে। আমি যেহেতু ঘরোয়াভাবে করেছি সেহেতু সেই জন্য আর স্টিকের ব্যবহার করিনি। এরপর দেখো আমার মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, একদম সুন্দরভাবে কষে নরম হয়ে গেছে। কড়াই থেকেও অল্প অল্প করে তেল ছাড়ছে। এই পর্যন্ত কিন্তু তোমাদেরকে একটু আস্তে আস্তেই রান্নাটা করতে হবে, ওই জন্য আমি পুরো স্টেপটা স্কিপ করিনি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি তোমরা কোনো নতুন নতুন রান্না খেতে চাও অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্টসের মাধ্যমে জানিও। এদিকে আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট। মাছগুলোকে ভেজে ভেজে আমি সুন্দর করে রেডিও করে নিচ্ছি। মশলাও রেডি হয়ে গেছে, কারণ আমার একটু দুদিকেই রান্না করতে সুবিধা হয়, তাই আমি এইভাবেই দুটো কড়াইয়ের মধ্যে দুভাগে করে নিলাম। এ দেখো মাছগুলোকে কিন্তু আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি নারকেলকে ভিজিয়ে রেখে মিক্সির মধ্যে বেটে নিয়ে নারকেলের দুধ বার করেছি, প্রায় এই বাটিটার হাফ বাটির থেকেও কিন্তু বেশি। একদম জল ব্যবহার করা কিন্তু এই রান্নাটায় যাবে না, কোনো মতেই না। আমার এখানে প্রায় 8টা মতন মাছ ছিল, সেই অনুপাতে আমার কিন্তু একটা নারকেলের দুধ লেগেছে। এরপর ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, 2-3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়েক দানা মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি। তারপরে মাছগুলোকে দিয়ে আমি কিন্তু একটু ফুটে উঠতে নামিয়ে ফেললাম। আমার রান্না রেডি।